হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে কিন্তু মেল ফিমেল সকলের জন্য এখানে শূন্যপদ দেখতে পারবেন। তো ইতিমধ্যে আমরা সকলে জানি যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক পঞ্চায়েত সমিতি এর সঙ্গে শুরু করে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে পিয়ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্টে খুব শীঘ্রই চাকরি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটা কিন্তু 6,650 শূন্যপদ। তো এই শূন্যপদ কিন্তু একবারে আসবে না, এই যে শূন্যপদ রয়েছে 6,650টি শূন্যপদ, এটা কিন্তু এখন ধীরে ধীরে এইভাবে করে কমপ্লিট করতে চলেছে। তো অবশ্যই আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, কারণ কি অতিরিক্ত 23 জেলা থেকে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি কন্টিনিউ করতে চলেছে, কন্টিনিউ বেরিয়েই চলেছে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের জেলার নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করলে কী হবে, আমার সুবিধা হবে, আপনারা কোন জেলা থেকে দেখছেন সেই অনুযায়ী আপনার গ্রাম পঞ্চায়েতে কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তার ভিডিওর মাধ্যমে একে করে জানিয়ে দেবো। ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর তো বিজ্ঞপ্তি ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা আপনারা সকলে আবেদন করতে পারবেন। পঞ্চায়েত সমিতি থেকে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর শুরু হয়েছে, এ নিয়ে কিন্তু আমি অলরেডি লং ভিডিও করে দিয়েছি, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন যারা এর আগের ভিডিওটি দেখেননি। এখানে কী বলা হয়েছে যে পঞ্চায়েত ভিত্তিক পঞ্চায়েত সমিতির মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে আর পঞ্চায়েত সমিতি থেকেই প্রকাশিত হয়েছে, ইতিমধ্যে আবেদনও চলছে। তো আজকে সেই বিষয় না, সেটা কিন্তু অবশ্যই আপনারা একটু চ্যানেলে গিয়ে সেটা দেখে নেবেন। আর আজকের যেটা মেন বিষয় হচ্ছে সেটা কিন্তু আমরা দেখব যে বিডিও অফিসের পক্ষ থেকে যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র 8 পাস, কোনোরূপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা লাগবে না। 8 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে আবেদন শুরু হলো, যেখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, কোনোরূপ অনলাইনে আবেদন করার সিস্টেম এখানে নেই। তো চলো আমি আপনাদের খুবই শর্টকাটে বা খুব দ্রুত সেই রিক্রুটমেন্টের নোটিশটি দেখিয়ে দিচ্ছি। রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের অফিসিয়ালি সাইট ফলো আপ করতে হবে, বা এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হয়েছেন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। চলো কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটা দেখিয়ে দিই। আর অবশ্যই এই চ্যানেলে যারা একেবারে নতুন রয়েছেন এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার খুবই কাছে রয়েছে, 100K একদম কাছে আমরা কিন্তু চলে এসেছি। অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আপনারা সকলে জানেন রাজ্য সরকারের বিশেষ করে যে সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেস হিসাবে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেস হিসাবে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই আবেদনটি আপনারা আবেদন করতে পারবেন এক কথা দেখুন 2/4/2025 তারিখ থেকে, মানে এখন কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদনটি শুরু হবে 2/4/2025 তারিখে, তবে সকল সমস্ত নোটিফিকেশান ফর্ম সকল সমস্ত কিন্তু আগে থেকে প্রকাশিত হয়ে গেছে। আপনারা চাইলে এখনই এই ফর্মটি প্রিন্ট আউট করে সকল সমস্ত ফিল আপ করে দিয়ে রেখে দিতে পারেন। 2/4/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে আর আবেদনটি চলবে 17/4/2025 তারিখ পর্যন্ত, মানে এপ্রিলের 2 তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে। এপ্রিলের 17 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন উইথিন, অবশ্যই যেটা বলা হয়েছে যে 4টার মধ্যে কিন্তু ফর্মটি জমা করতে হবে, আদার্স কিন্তু আপনার ফর্মটি জমা নেওয়া হবে না। ওখানে কিন্তু এখানে যে বিডিও অফিসটি দেখিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছেন বিডিও অফিস, এই বিডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু হ্যান্ড বাই হ্যান্ড সেখানে একটি ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে গিয়ে ফর্মটি জমা করে দিলে, মানে ড্রপ বক্সে দিলে আপনারা কিন্তু এই আবেদনটি একেবারে কমপ্লিট করতে পারবেন। তো সেক্ষেত্রে কোনোরূপ বাই পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ার কেউ করবেন না, বিডিও অফিসে গিয়ে সেখানে ড্রপ বক্স রাখা রয়েছে সেখানে গিয়ে ফর্মটি জমা করে দেবেন, ঠিক আছে। আর এখানে এটাও মাথায় রাখবেন, এখানে কিন্তু জমা করার যে টাইম 11টা থেকে 4টার মধ্যে কিন্তু ফর্মটি জমা করতে হবে। আর এখানে এও বলা হয়েছে যে হলিডের দিন কিন্তু কেউ ভুল করেও ফর্মটি জমা করতে যাবেন না, মানে সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা করবেন, আর বিশেষ করে ছুটির দিন বাদে, এছাড়াও এর সঙ্গে শনিবার এবং রবিবার কিন্তু কেউ ফর্ম জমা দিতে যাবেন না। দেখুন এখানে বলা হয়েছে যে সানডে এবং যেটা স্যাটারডে বলে দিলাম, ঠিক আছে, এই শনিবার এবং রবিবার আপনারা কিন্তু কেউ ভুল করে ফর্মটি জমা করতে যাবেন না, যেদিন বন্ধ রয়েছে। আর এখানে অবশ্যই আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটাও দেখিয়ে দেবো, ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি কিন্তু জমা করতে হবে, এখানে সেটাও বলা রয়েছে। অলরেডি ড্রপ বক্স রাখা রয়েছে আপনাদের জন্য, সেখানে গিয়ে জাস্ট আপনারা ফর্মটি জমা করে দিন, আবেদন একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আবেদনের প্রসেস। এবার চলো সরাসরি সেই নোটিশটি দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই ফর্ম। এখানে পাসপোর্ট মাপের যে ছবি সেটা কিন্তু আপনাদের আঠা দিয়ে পেস্ট করতে হবে, কোনোরূপ সেলাই আপনারা করবেন না অথবা পিন আপনারা মারবেন না, ঠিক আছে, যেটা স্ট্যান্ডার্ড আঠা দিয়ে আপনারা ফর্মটি ছবিটি বসাবেন। এরপর দেখতে পাচ্ছেন নেম, এখানে আপনার যে নেমটি বসাবেন, যাদের বিশেষ করে যেহেতু 8 পাসে আবেদন চলছে সেই ক্ষেত্রে 8 পাসের লিভিং সার্টিফিকেট তো আপনার কাছে অবশ্যই রয়েছে, না থাকলে অবশ্যই সেই স্কুল থেকে তুলে নেবেন। এই লিভিং সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু খুবই
অপরিসীম। কারণ কি 8 পাসের সেখানে কিন্তু এই লিভিং সার্টিফিকেটের মধ্যে আপনার কিন্তু ডেট অফ বার্থ থাকে। তো সেক্ষেত্রে যারা 8 পাসেই আবেদন করবেন, 8 পাসে কিন্তু সেই লিভিং সার্টিফিকেটটা থাকলে আপনার নেম, আপনার ডেট অফ বার্থ একটি ফর্মের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে, একটি মানে কোয়ালিফিকেশন দেখে কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে লিভিং সার্টিফিকেট দেখে যদি আপনার নাম এই সকল সমস্ত নাম বসিয়ে দিলেন, ফাদার্স হাজব্যান্ড নেম কিন্তু এখানে আপনাদের বসাতে হবে, আপনার ফাদার্স নেম এবং কি আপনার যে হাজব্যান্ড নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ড নেম বসাতে হবে, ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম বসিয়ে দিলেন, ডেট অফ বার্থ, লিভিং সার্টিফিকেট, 8 পাসে যেটা রয়েছে সেটা দিলেন। এবার ধরুন আপনার কাছে মাধ্যমিক পাসের অ্যাডমিটও রয়েছে, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড দেখেও কিন্তু ফিল আপটি করতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই, সেক্ষেত্রে অ্যাডমিটেই এখানে আপনাদের দিতে হবে। ডেট অফ বার্থ এখানে আপনারা প্রোভাইড করলেন। এরপরে ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিন। এখানে দেখুন আরেকটি কোয়েশ্চেন আছে, অনেকে 8 পাস করার পর মাধ্যমিকও করেছেন, ঠিক আছে, মাধ্যমিকে দেখুন 8 পাসে কিন্তু অনেকের লিভিং সার্টিফিকেট নেই, এরপরে কিন্তু 9 থেকে শুরু করে 10 পাস অবধি আপনারা কিন্তু অ্যাডমিট পেয়েছেন, অনেকে কিন্তু অ্যাডমিট পাওয়ার পর আর এক্সাম দিচ্ছেন না বা পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তো আপনার কাছে অ্যাডমিট রয়েছে, এর সঙ্গে 8 পাসের রেজাল্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। এবার বয়সের প্রমাণপত্র, নিজের নাম, বাবার নাম, এই সকল কিন্তু দেখার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও সেখানে প্রোভাইড করতে পারেন। বা এমনও অনেকের আছে যারা 8 পাস করার পর মাধ্যমিকে অলরেডি আপনারা এক্সামও দিয়েছেন, কিন্তু আপনারা মাধ্যমিকে অনেকে ব্যাক পাওয়ার কারণে অনেকে কিন্তু আর পড়াশোনা করে না, মানে ফেল হওয়ার কারণে। তো সেক্ষেত্রে সেই অ্যাডমিট কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিটের ভূমিকা কিন্তু অপরিসীম। সো সেক্ষেত্রে এই সকল 8 পাসে আবেদন করতে হলে অ্যাডমিট অবশ্যই এখানে যাদের রয়েছে, এই ব্যাপারটি যেটা বললাম, যাদের রয়েছে তারাই শুধুমাত্র অ্যাডমিটটা দেবেন, এরপরে 8 পাসের রেজাল্টও কিন্তু আপনারা এখানে প্রোভাইড করতে পারেন। এই হচ্ছে আপনাদের প্রসেস। আর এরপরে দেখতে পাচ্ছেন ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড, ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড এখানে কিন্তু বলা হয়েছে, যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে আপনাদের দিতে হবে ডিস্ট্রিক্ট দিয়ে আপনার কিন্তু আপনার যে পিনকোড নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে, সেটাই বলা হয়েছে পোস্টাল পিনকোড, পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড। এরপরে দেখতে পাচ্ছেন জেন্ডার, মেল, ফিমেল না আদার্স। কারণ আমি ভিডিও শুরুতে বলেছিলাম মেল, ফিমেল, আদার্স ক্যাটাগরি সকলে আবেদন করতে পারবেন। মেল হলে এখানে অবশ্যই আপনারা মেল লিখ দিবেন, ঠিক আছে। এরপরে রিলিজন, ধর্ম কি আপনার হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা সেটা বসিয়ে দিলেন। কাস্ট আর কি আপনার SC ST OBC জেনারেল যে কাস্ট হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটা এখানে দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান বসাতে হবে। আপনার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আপনারা সকলে জানেন যে খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে দেবেন সঠিকভাবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আপনাদের কতদূর কোয়ালিফিকেশন রয়েছে, 8, মাধ্যমিক, 12 যতদূর রয়েছে আপনারা দিতে পারেন। 1 নম্বর এখানে দিলেন 8 পাস দিতে পারেন, যে স্কুল থেকে পাস করেছেন সেটা দিলেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন। 2 নম্বর দিলেন মাধ্যমিক, যাদের মাধ্যমিক রয়েছে। এরপরে বোর্ড নেম, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, স্কুল বোর্ড হয়ে থাকলে যেটা আমরা সবসময় বলে থাকি WBBSC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যার শর্ট ফর্ম এখানে বসিয়ে দিতে পারেন। কত সালে পাস করেছেন সেটা দিলেন। এরপর বলছে এক্সপিরিয়েন্স, যাদের রয়েছে তারাই দেবেন, যাদের নেই এই ঘরটি ছেড়ে দেবেন নো লিখে দিয়ে, ঠিক আছে। বা আদার্স কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে এখানে প্রোভাইড করে দেবেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এই ফোন নাম্বার, ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরবর্তীতে ইন্টারভিউর জন্য, সেক্ষেত্রে ইমেল আইডি আপনারা সঠিকভাবে পরিষ্কারভাবে বসাবেন। যেদিন ফর্মটি জমা করবেন তার ডেট, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার পুরো সিগনেচার করতে। এর সঙ্গে যে কয়েকটি ক্রাইটেরিয়া বললাম, অ্যাডমিট থাকলে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট সকল সমস্ত রকম, এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, আপনার কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্টস স্টেপ বাই স্টেপ সাজাবেন। প্রথমে রাখবেন আপনার ফর্ম, 2 নম্বরে রাখবেন আপনার কোয়ালিফিকেশান, 3 নম্বরে রাখবেন আপনার অ্যাড্রেস প্রুফ, আধার, ভোটার, এরপরে 4 নম্বরে রাখবেন আপনার কাস্ট সার্টিফিকেট, 5 নম্বরে রাখবেন এক্সপিরিয়েন্স। এরভাবে করে আপনার কিন্তু সাজিয়ে নিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে সেই খামটি সিল করে দেবেন আঠা দিয়ে, তারপরে কিন্তু ড্রপ বক্সে জমা করে দিন, আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এবার চলো সরাসরি পোস্টটি দেখে নেওয়া যাক। দেখুন আবেদন করার জন্য ন্যূনতম 18 থেকে 38-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। এবার বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী। বয়সের ছাড় অবশ্যই এখানে পাবেন। SC ST বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর, সে ছাড়টি কিন্তু এই রিল্যাক্সেশন যেটা বলে সেটা কিন্তু অবশ্যই পাবেন। কোয়ালিফিকেশন দেখতে গেলে শুধুমাত্র 8 পাস, লোকাল রেসিডেন্স হয়ে থাকলে খুবই ভালো হয়, যেটা কিন্তু এই যে কনস্কা ব্লকটি রয়েছে, এই ব্লকের যারা রেসিডেন্স রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, বা তাদেরকে কিন্তু এখানে আগে প্রেফার করা হবে। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেই নিয়োগ কমপক্ষে 12 বছরের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। সেটা কী এক্সপিরিয়েন্স সেটাও আমি দেখাচ্ছি। এরপর দেখতে পাবেন রিটেন টেস্ট কিন্তু আপনাদের না হবে, মাথায় রাখবেন। আপনাদের যেদিন লাস্ট ডেট সেই লাস্ট ডেটের পরের দিন 26 তারিখে কিন্তু আপনাদের দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। কিছু রিটেন টেস্ট নেওয়া হবে, 11টার সময় আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড প্রোভাইড দ্য, এখানে সকল সমস্ত অলরেডি বলা হয়েছে উইল বি হেল্ড অন 26/4/2025 11টার সময় অ্যাট দ্য BDO অফিস
যে পশ্চিম বর্ধমান জেলায় এটি প্রকাশিত হয়েছে সেই জেলায় বিডিও অফিসে কিন্তু আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে। শর্টকাটে একটি রিটেন টেস্ট নেওয়া হলো। এবার 26 তারিখে যারা রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন তারা কিন্তু 27 তারিখে আবার ডাক পাবেন ভিভা বয়সের জন্য। এই ভিভা বয়স সঠিকভাবে দিতে পারলে এই কাজটি কিন্তু পেয়ে যাবেন। এবার এটি কোন কাজ, অনেকের মনে এটি কোশ্চেন হতে পারে। এটা হচ্ছে রান্নার জন্য কুকের হেল্পার, ঠিক আছে, কুকের হেল্পারের জন্য। দেখুন, কুকের হেল্পারের জন্য এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিভিন্ন ধরনের দেখতে পারবেন সরকারি হোস্টেলগুলি রাখা রয়েছে, সেই সকল হোস্টেলের মধ্যে এই সকল চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তবে এই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। মাথায় রাখবেন, এই যে ব্লকটি দেখিয়ে দিচ্ছি এই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরাই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন রান্নার হেল্পের জন্য। এই চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।